বিকেলবেলায় অফিস ব্যাগ পিঠে বাঁধিয়ে বাড়ি ফিরছিলাম। অফিস বাড়ি থেকে বেশি দূরে নয়, 20 মিটারের পথ। তাই বাড়ি থেকেই অফিস করি। চাকরিটা সরকারি। আমার বয়স কিন্তু খুব বেশি নয়, সবেমাত্র 22 বছর। ইন্টার পাশ করার পর হেলথে চাকরি হয়, তার জন্য মোটা টাকা দেওয়া লেগেছে। যাই হোক, গ্রামের পথে ঢোকার সাথে পেছন থেকে মেয়েলি কণ্ঠে বলল, এই যে মিস্টার, দাঁড়ান। আমি পেছনে তাকিয়ে দেখলাম একটা মেয়ে। মেয়ে বললে ভুল হবে, হাফ লেডিজ বলা চলে, কারণ তার পরনে একটা শার্ট, শার্টের হাতা ফোল্ডিং করা, একটা স্কিন টাইট প্যান্ট পরা, যাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা চলে অশ্লীল বস্তু। মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। তোমার নাম তো তানভীর। প্রথমেই তুমি করে বলল। জি, আমার নাম তানভীর, কিন্তু আপনাকে তো চিনলাম না, আর আপনি আমাকে কিভাবে চেনেন? আরে, চিনতে পারছো না? আমি রিয়া। রিয়া? সুমি বৌদিদের আত্মীয়? হুম। কত বড় হয়ে গেছো পিচ্চি। ওই, ভালো করে কথা বলো। আমি এখন পিচ্চি নেই, এখন আমি যথেষ্ট বড়। তাই তো দেখছি। কবে এসেছো? কাল সন্ধ্যায়, কিন্তু তোমাকে তো কাল দেখলাম না। কাল রাতে একটা কাজে বাইরে ছিলাম। ওহ। চলো, হাঁটতে হাঁটতে কথা বলি। হুম, চলো। তা কিসে পড়ছো এখন? এই তো ক্লাস 8-এ পড়ি। তুমি? আমি পড়াশোনা করেছি অনার্স পর্যন্ত, এখন চাকরি করছি। তা কতদিনের জন্য আসছো? এই তো 1 মাসের মতো থাকবে এখানে। তুমি বাড়িতে থাকো কখন? আমি তো প্রায় সারাদিন বাড়িতে থাকি, এই মাঝে মধ্যে একটা বাইরে কাজ থাকে, তাই বাইরে যেতে হয়। সারাদিন বাড়িতে থাকলে অফিস কখন যাও? আমার অফিস 1 ঘন্টা। ও, তাহলে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? আজ তো প্রায় অন্ধকার হয়ে এসেছে। তো কি হয়েছে, তুমি রাতে কোথাও যাও না? হ্যাঁ, আমি একটু পরেই বের হব, কিন্তু রাতে মেয়েরা কোথাও যায় না। এই, আমি এইখানকার মেয়ে নই, আমি রাতে ঘুরতে পারি। সেটা ঠিক আছে, কিন্তু তোমার বাবা মা রাতে আমার সাথে বের হতে দিবে? আরে, বললাম না, আমি তো ভারতীয়, আমাদের জন্য এসব কোনো ব্যাপার নয়। ওকে, তাহলে একটু পরে আমাদের বাড়িতে চলে আসো, আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নিই। চলো, আমিও যাই তোমাদের বাড়িতে। চলো। তারপর রিয়াকে সাথে নিয়ে ঢুকলাম বাড়ির ভিতর। তানভীর, এটা কাকে এনেছিস সাথে? তুমি নিজেই শুনে নাও কে ও। আমি হাত মুখ ধুয়ে নিই। ঘরে ব্যাগ রেখে এসে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর ঘরে গিয়ে শার্ট প্যান্ট পাল্টিয়ে পকেটে কিছু টাকা নিয়ে বাইরে চলে এলাম। রিয়া বারান্দায় বসে মায়ের সাথে গল্প করছিল। ওহ, রিয়া সম্পর্কে কিছু বলি আপনাদের। আজ থেকে 7 বছর আগে প্রথম রিয়াকে দেখেছিলাম। তখন ক্লাস 1 কিংবা 2তে পড়তো। খুব পিচ্চিকালে দেখেছি। এখানে পড়তে আসে আমাদের কয়েকবারই পড়ে। পাড়াতো বৌদি সুমির মামাতো বোন। রিয়া, আসো। রেডি তুমি? হুম। তুই কি পৃথাকে নিয়ে কোথাও যাচ্ছিস? হ্যাঁ, ও ঘুরতে যেতে চাইলো। রাতের বেলা তুই একা একটা মেয়েকে নিয়ে বাইরে যাবি? মা, আমি ওকে বারণ করেছি, কিন্তু ও জোর করে যেতে চাইলো। পৃথা মা, রাতের বেলায় ঘুরতে যেতে হবে না, কাল সকালে যেও। না কাকিমা, এখন গেলে কোনো সমস্যা নেই। মা, তুমি গিয়ে সুমি বৌদিকে বলে আসো আমি রিয়াকে নিয়ে গেছি। আচ্ছা, সাবধানে যা।
তারপর রিয়াকে নিয়ে বাজারে আসলাম, কিছু ফাস্টফুড খেলাম, তারপর একটু ঘুরে ফিরে বাড়িতে চলে আসলাম। আজ প্রায় এক সপ্তাহ রিয়া সবসময় আমার সাথেই থাকছে। ইদানিং খেয়াল করছি সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছে। কারণটা আমি ঠিক বুঝতে পেরেছি। এলাকার সবাই আমাকে ভদ্র ছেলে হিসেবে জানে। কয়েকদিন রিয়াকে সাথে নিয়ে ঘুরেছি, তাই হয়তো সবাই অদ্ভুতভাবে দেখছে। এর প্রধান কারণ রিয়ার অশালীল ড্রেস আর গায়ে পড়া স্বভাব। কয়েকদিন রিয়া মেয়েটাকে এড়িয়ে চলছি, কারণ এই মেয়েটার জন্য আমার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে। ও কিছুদিন পরে চলে যাবে, আর আমার এখানেই থাকতে হবে। চরিত্র খারাপ হলে পরবর্তীতে আমার সমস্যা হবে। রাতে একটু কাজ ছিল, কাজ শেষে বাড়িতে ফিরতে ফিরতে সকাল। বাড়িতে এসেই ঘুম দিলাম। ঘুম ভেঙে দেখি রিয়া খাটের এক কোণে বসে ফোন টিপছে। আমি ওকে দেখেই এক লাফ দিয়ে উঠে বসলাম। এই মেয়ে, এই ঘরে কি? কি বুঝো না? এই কয়দিন আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? এমনি, আমার কাজ ছিল। কাকিমার থেকে আমি শুনেছি তুমি সারাদিন ঘুরে বেড়াও। এই পিচ্ছি, রুম থেকে যাও। যাচ্ছি, বিকেলে আবার আসবো। যাও তো। রিয়া চলে যেতেই আমি মাকে ডাক দিলাম। মা, কোথায় থাকো? আমি রুমে ঘুমাচ্ছি, আর এইদিকে রিয়া আমার রুমে ঢুকে খাটে বসে আছে। তুমি আটকাও নাই? আসলে হয়েছে কি, মেয়েটার তোকে পছন্দ হয়েছে, আর সেটা ওর বাবা মাকে বলেছে। ওর বাবা মা আমাদের সাথে কথা বলেছে তুই সরকারি চাকরি করিস, তাই ওরা রাজি হয়েছে। এজন্য ওরা বিয়ের কথা বলে গেছে। আর তোমরা কি বলেছো? আমরা হ্যাঁ বলে দিয়েছি। তোর তো বয়স একেবারে কম হয়নি। হ্যাঁ, আমি তো বুড়ো হয়ে গেছি। আমার একবার মতামত নেওয়ার দরকার হলো না? হ্যাঁ বলে দিলে যত সব। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এলাম। সারা দুপুর ঘুরে ফিরে বিকেলে বাড়িতে ফিরলাম। ছাদে বসে ভাবছিলাম, আমার কত ইচ্ছে ছিল আমার বউটা ভদ্র হবে, আর ওই মেয়ে তো আনকালচার। হুম হুম। ওই মেয়ে, ছাদে কি? আসলাম আমার হবু বরের কাছে। বাবা মা রাজি থাকলেও আমি তোমাকে বিয়ে করতে রাজি নই। কেন? আমি কি দেখতে খারাপ? দেখতে খারাপ নও, খারাপ হলেও সমস্যা ছিল না যদি না তোমার পোশাক পরিচ্ছদ একটু শালীন হইতো। আচ্ছা, আমি যদি এখন থেকে ভালো ভদ্র পোশাক পরি তাহলে তো আমাকে বিয়ে করতে রাজি। হুম। আমাকে ভালোবাসবে? হুম। তাহলে আই লাভ ইউ বলো। লাভ ইউ টু বিদেশিনী পিচ্ছি।